আমি যখন কোথাও বেরোই তখন বিছানাপত্রগুলো এইভাবে ভাঁজ মানে রেখে তার উপরে চাদর চাপা দিয়ে বেরিয়ে যাই, তার কারণ তাহলে ধুলোটা খুব কম পড়ে। ঠিক আছে, তো তোমরা আশা করি এখান থেকে শিখতে পারবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তলু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি, তারপরে জুতো কিনে নিয়েছি। আমি আর আমার মেয়ের সেম জুতো কিনেছি, তো কালকে গিয়ে মার্কেটিং করলাম জুতোটা। তো দেখো তোমাদের গাইস কেমন লাগলো জুতোটা অবশ্যই জানো। আর এইটা আমার বরের। তারপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি লং ড্রাইভে। তো এইটাই হচ্ছে আমাদের গাড়ি কেনার পরে ফার্স্ট হচ্ছে লং ড্রাইভ। আমরা পুরো মানে কলকাতা মানে দুর্গাপুর থেকে ডিরেক্ট কলকাতা যাচ্ছি, তাও আবার গাড়িতে করে নিজেরা ড্রাইভ করে। তো সেই যে এক্সপিরিয়েন্সটা, আমার রাস্তাঘাটের যে এক্সপিরিয়েন্সটা, সেটাই শেয়ার করলাম। আমার তো খুব আনন্দ হয়েছে। আমি তোমাদেরকে আগেই বলেছি বড় বড় ঘোড়ার থেকে ছোটোখাটো ঘোড়াগুলোকে বেশি প্রায়োরিটি দিই। হ্যাঁ, তবে আমি ঘুরেছি, প্রচুর জায়গা ঘুরেছি, ফ্লাইটেও চড়েছি, কিন্তু তখন আমি যেহেতু ভিডিও করতাম না সেহেতু আমার তখন ভিডিও ছাড়া হয়নি। তোমরা আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদে যদি আবারও কোনো বড় জায়গায় ট্যুর করতে পারি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো ছোট ছোট ট্যুরগুলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এ দেখো আমি বেরিয়ে গেছি, এইবারে ফার্স্ট টোলটা পেরোবে। ঠিক আছে, তো খুব মজা করছি আমি আর আমার বড়মশাই বেরিয়ে, আর আমার মেয়ে পিছনে আছে, সবাই আর কি মারতে মারতে বেরিয়ে গেছি। তো খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। এত সুন্দর দুর্গাপুরের রাস্তাগুলো বেরোনোর দেখো একদম পুরো কলকাতার মতো। তো যাই হোক, খুব ভালো লাগলো। তো এই ফার্স্ট টোলটা বেরিয়ে গেল, এবার সেকেন্ড থার্ড টোল, 3টে টোল বেরোবে টোটাল। তো তোমাদের সাথে যতটা পারবো ততটা ভিডিও করার চেষ্টা করব। তো জীবনে আর একটা জিনিস আমি তোমাদেরকে চলতে চলতে বলে দিই যে আমার মনে হয় জীবনে ঘোরার ক্ষেত্রে একা একা ঘোরা, সবাই বলে যে গ্রুপ ট্রিপ করো, এই করো ওই করো, খুব ভালো হয়, এই হয় সেই হয়। আমি মনে করি গ্রুপ ট্রিপ করার থেকে তোমরা একা একা ঘুরতে গেলে অনেকটা নিজেদের মতো সময় কাটানো যায়, টাইম স্পেন্ড করা যায় এবং অনেক ভালো লাগে। তো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে, সেই অভিজ্ঞতাটাই। তো দিয়ে যাই হোক, আজকে দেখো আমি এরকম বেরিয়ে গেছি। এরপরে আমি কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথেও থাকো, পাশেও থাকো। এ দেখো মনজিনিসের গাড়ি। ঠিক আছে, দেখো আমাদের দুর্গাপুরের হাইওয়ে, এটা হচ্ছে মানে দিল্লি রোড হয়ে বেরিয়ে আসছে। এই রাস্তা দিয়ে দুর্গাপুর হয়ে দিল্লি বেরিয়ে যাচ্ছে, আর আমাদের ওদিকে দুর্গাপুর যাচ্ছে। তো দেখো দুর্গাপুর রোডটা কি সুন্দর না, রাস্তাগুলো একেবারে চওড়া চওড়া রাস্তা। রাইডটা নিতে কিন্তু আমার খুব ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি কি বলতো, কাছের থেকে কাছে যদি শ্বশুরবাড়ি হয়ে যায় তাহলে কিন্তু শ্বশুরবাড়ি বাপের বাড়ি মজা হয় না। যেহেতু আমার বাপের বাড়ি কলকাতাতে আর আমি যেহেতু দুর্গাপুরে থাকি, সেহেতু সেখান থেকে কলকাতায় যেতে বেশ ভালোই মজা লাগে। দেখো রাস্তায় চলতে চলতে আবার দাঁড়িয়ে গেলাম শক্তিগড়, মানে বিখ্যাত জায়গা। তোমরা যদি এখান থেকে কখনো যাও যেতে পারো, দারুণ জায়গা। শক্তিগড়ের ল্যাংচা হচ্ছে বিশাল বিখ্যাত, এখানে সবাই থামে, সবাই মানে যারা দুর্গাপুরের দিকে যায় প্রত্যেকেই এই গাড়ি করে এখানে থামে। তো ডাব কেনা হয়ে গেল, ডাব কিনলাম। তো ডাব খাওয়া হলো, এই যে ডাব খাওয়া হলো সকাল সকাল। তো যাই হোক, এইবারে দেখো আমরা একটা হোটেলে ঢুকে গেছি। ঠিক আছে, হোটেলের পিছন দিকের ভিউটা। এখানে একটু আমরা টয়লেট করে নেবো, আর তারপরে এখানে একটু খাওয়া দাওয়া করে নেবো। ঠিক আছে, তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে যাব। দেখো কি সুন্দর ভিউটা, এই হোটেলটা খুবই সুন্দর। অ্যাকচুয়ালি আমাকে নিজেকেই ক্যামেরা করতে হয়, নিজেকেই সব দেখাতে হয়, নিজেকেই কন্টেন্ট ক্রিয়েট করতে হয়। তো কি করব বলো, একা একাই সব করতে হয়। তো দিয়ে যাই হোক, আবার বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে আবার রাস্তা দিয়ে যাচ্ছি, চলতে চলতে তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি। দেখো এইগুলো হচ্ছে ট্রেন লাইন। যখন আমরা ট্রেনে করে আমি দুর্গাপুরে যাই তখন যে ভিডিওটা হয় সেই ট্রেন লাইনের ভিডিও। তো এখন যেহেতু আমরা গাড়ি করে যাচ্ছি, তো ট্রেন লাইনের পাশ দিয়েই রাস্তা, সেখান দিয়েই যেতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমার মেয়ের এক্সাম হয়ে গেছে। আমার মেয়ে আইসিএসসি বোর্ডে ক্লাস 2-এ পড়ে, ওর এক্সাম হয়ে গেছে, খাতাও দেখিয়ে দিয়েছে, মোটামুটি ভালোই রেজাল্ট করেছে, 80% মতো মার্কস পেয়েছে। তো দিয়ে যাই হোক, এখনও ওদের খাতাটা দেখানো হয়েছে কিন্তু রেজাল্টটা দেয়নি।
অলমোস্ট 3-তে উঠে গেছে, ওদের 25 তারিখ 26 তারিখের রেজাল্ট। অবশ্যই কি করলো তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব। তো দিয়ে যাই হোক, তোমরা আশীর্বাদ করো যেন ভালো রেজাল্ট করতে পারে। তো যেহেতু পরীক্ষা হয়ে গেছে, এবার পরীক্ষা হয়ে গেলে যে ভ্যাকেশনটা থাকে, এই ভ্যাকেশানে এবারে আমাদের বাইরে যাওয়ার আর কি মানে আমাদের পাহাড় সমুদ্র কোথাওই যেতে নেই। তার কারণ যেহেতু তোমরা সবাই জানো আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, আমাদের কালাশৌচ চলছে, সেহেতু আমাদের পাহাড় সমুদ্র বা গঙ্গায় কোথাও চান ঠান করতে নেই, কোথাও যেতে নেই। তো সেই জন্য আমরা ভ্যাকেশনটা ঘুরতে আমরা চলে যাচ্ছি শুধু কলকাতাতে। কলকাতাতেই ভ্যাকেশনটা সুন্দর করে কাটাবো। দেখো এটা সেকেন্ড টোল পড়লো, ঠিক আছে। কলকাতাতেই ভ্যাকেশনটা সুন্দর করে কাটাবো, কাটিয়ে আবার বাড়ি ফিরে আসবো। কলকাতাতেও কী করছি, কীভাবে কাটাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আমার বাপের বাড়ির ভিডিও, ঠিক আছে। আর আমি ওখানে গেলে খুব একটা ভিডিও করতে টাইম পাই না, তার কারণ ওখানে বন্ধু বান্ধবের সাথে খুব বিজি হয়ে যাই। ঘুরতে যাওয়া হয় প্রচুর, কিন্তু সব জায়গার ভিডিও করা হয় না। তো যতটা পারবো অবশ্যই ততটা ভিডিও তোমাদের সাথে করার চেষ্টা করব। তো দেখো আমাদের এই লং জার্নিটা তোমাদেরকে কেমন লাগছে। আশা করি তোমাদের আমাদের সাথে কলকাতায় যেতে, দুর্গাপুরে যারা থাকো তাদের আমাদের সাথে কলকাতায় যেতে খুব ভালো লাগছে। বা তোমরা যদি দুর্গাপুর থেকে ভবিষ্যতে কলকাতায় যাও, যদি ফার্স্ট টাইম হয়, তাহলে আমাদের এই ভিডিওটা ফলো করলে তোমরা আস্তে আস্তে মানে ট্যুর রাস্তাটা গাইড পেয়ে যাবে। তোমাদেরকে সেই গাইডটা করে দিলাম। আমরা যেখানেই যাই না কেন তোমাদেরকে সেখানকারই ভিডিও মানে আপলোড করি বা যেখানেই যাই না কেন সেই ভিডিওটা আপলোড করার চেষ্টা করি। তো আমাদের কলকাতা থেকে, আমাদের দুর্গাপুর থেকে কলকাতার জার্নিটা কেমন ছিল তোমাদের সাথে শেয়ারও করে নিলাম। দেখো যেতে যেতে ছোট ছোট কলকারখানাও পড়ছে আশেপাশে। তো ওভারঅল নিয়ে সবটা নিয়ে কিন্তু খুব মজাই হলো, আমার তো খুব আনন্দই লেগেছে এবং আমি খুব আনন্দই পেয়েছি, আমার খুব ভালোই লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাও। তোমরা আমার ভিডিও দেখে কেমন এনজয় করো, আমার ভিডিও কেমন লাগে তোমাদের। আমার অনুরোধ রইল, আমার ঘরের কিন্তু মেম্বার কিন্তু এখনও পর্যন্ত আমার কিন্তু কম লোক নিয়ে থাকতে একদম ভালো লাগে না। আমার ভালো লাগে তোমরা যত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার ঘরে যত মেম্বার হবে, তো তোমরা আমার ঘরের মেম্বার হও, আমার তাতে খুব ভালো লাগবে। তো যাই হোক, এবারে আস্তে আস্তে দেখো আস্তে আস্তে কলকাতার দিকে, কলকাতার পথে, কলকাতার রাজপথে আমরা চলে গেছি, একদম রাজপথে। সেই মনে আছে একটা গান ছিল, দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, যাই হোক মনে হচ্ছে। দেখো ওরকম করে খুব সুন্দর করে রাইড করছি। আশা করি তোমাদেরকে আমার ভিডিওটা আমি যেভাবে এনজয় করছি তোমাদের সাথেও সেই এনজয়টা তুলে ধরার চেষ্টা করছি। আশা করি তোমরা আমার সাথে থাকলে ভিডিওটা খুবই এনজয় করবে এবং ভালো করে দেখবে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমার এটাই মনে হয় আর জীবনে সবসময় একা চলার চেষ্টা করবে। দেখো তুমি বেশি বন্ধুবান্ধব নিয়ে চলার চেষ্টা করলে কিন্তু সেই বন্ধুবান্ধবই দেখবে তোমার পিঠে একটা টাইম ছুরি মারবে। তুমি যাদেরকেই বেশি বিশ্বাস করবে বা বেশি ভালোবাসবে তারাই কিন্তু তোমার পিঠে ছুরি মারবে। তার কারণ এটা ধর্ম, তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো তাদের কাছ থেকেই আঘাতগুলো পেতে হয়। তো আমি যেহেতু জীবনে প্রচুর আঘাত পেয়ে গেছি, তো সেই জন্য আমার একা একা এখন আমাদের ফ্যামিলি নিয়ে চলতে আমাদের খুবই ভালো লাগে। আমরা খুবই মজা করি, খুবই আনন্দ করি, আমার তো খুবই ভালো লাগে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো এবং আমার চ্যানেলটা প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, পাশে থাকা লাইক বাটনটা দাবিয়ে দাও। আমি তো মানে ইউটিউবে বলতে পারো নতুন, আমি যেরকমভাবে পারি সেরকমভাবে ভিডিওটা ছাড়ার চেষ্টা করি। আমি জানি না তোমাদেরকে কেমন লাগে, আশা করি তোমাদের ভালো লাগে। না হলে আমার এতে এত সদস্য কেনই বা হবে। তো কিন্তু আমি চাই যে আরও সদস্য আসুক, আরও সদস্য বাড়ুক। তো আমার এই জার্নিটাতে তোমরা আমার যে সাথ দিয়েছো তাতে আমি খুবই খুশি এবং আমার চ্যানেলটা, আমার অনুরোধ রইল তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও। তোমরা আমার চ্যানেলে অনেক অনেক নতুন নতুন ভিডিও, ইনফরমেটিভ ভিডিও, আমি সমস্ত রকমের ভিডিও করার চেষ্টা করব। আশা করি তোমাদের সেই সমস্ত ভিডিও
ভালোই লাগবে। তো দিয়ে যাই হোক, আমি যখন যেখানে থাকি তখন সেখানকার মতো করে ভিডিও করার চেষ্টা করি। আশা করি আমার ভিডিও তোমাদেরকে খুব ভালো লাগে, খুব ইন্সপিরেশন দেয়। তো দিয়ে যাই হোক, এ দেখো এটা 3rd টোল পেরোচ্ছি, ঠিক আছে। এই টোলটা পেরিয়ে গেলেই কিন্তু আমরা মোটামুটি কলকাতার উদ্দেশ্যে, মানে একদম ডানকুনি টোলটা পেরিয়ে যাচ্ছি। আমার যেহেতু ডানকুনির পরেই আমার বাপের বাড়ি বালিতে, তো কাজেই অসুবিধা হবে না, কাজেই ভালোভাবেই আর কি পেরিয়ে গেলাম। তো আশা করি তোমরাও আমার ভিডিওটা দেখলে, আমাকে এতক্ষণ ধরে টাইম দিলে, আমার ভিডিওটা এতক্ষণ ধরে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু ভালো করে দেখতে হবে, ভিডিওটা কিন্তু মানে কেটে কেটে দেখলে হবে না, ভালো করে সুন্দর করে ভিডিওটা আমার দেখা চাই, ঠিক আছে। তোমরাও তো, আমি দেখি যারা, আমি অনেক ব্লগ দেখি, অনেক ভিডিও দেখি। এই দেখো যেতে যেতে আমার মেয়ে সব ওই বক বক করছে, আমার মেয়ের অ্যাক্টিভিটিগুলো তুলে ধরলাম। জল নেওয়া হয়েছে 2 বোতল, তার কারণ জলটা না খেলে আর কি ঠিক হয় না, তো জলটা রাখতেই হয়, জল নিয়ে নেওয়া হয়েছে। তো এই গাড়ি চলতে চলতেই আমরা বেশ মজা করছি, আমার সাথে চলো, খুব মজা করছি, খুব আনন্দ করছি। তো যতটা পারলাম ততটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো আমরা আস্তে আস্তে ঢুকে গেছি একদম কলকাতার মুখে, প্রায় চলে এসেছি, আমাদের বাড়ির প্রায় একদম সামনে চলে এসেছি। এটা আমার বাড়ির সামনেই রাস্তা। এরপরে আমরা বাড়িতে ঢুকে যাব, এটা ডানকুনি রোডটা আছে। তো এরপরে আমরা বালি ঢুকে যাব, ডানকুনির পরেই বালি, রাজচন্দ্রপুর, তারপর বালি। তো আমরা খুব মজা করলাম গোটা রাস্তায়। আমরা কোথায় দাঁড়ালাম, শক্তিগড়ের ল্যাংচা তো খুবই বিখ্যাত ল্যাংচা, সেটাও কিনলাম। তোমাদের সাথে সবটা যতটা পারলাম ততটা শেয়ার করলাম, সবটা হয়তো শেয়ার করতে পারলাম না, কারণ আমাকেই ভিডিও বানাতে হয়, আমাকে সব দিকটা সামলাতেও হয়, সেই জন্য আমি সবটা শেয়ার করতে পারলাম না। তাও যতটা পারলাম ততটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের আমার ভিডিওটা খুব ভালো লাগবে। তো ভিডিওটা তোমরা আবার অনুরোধ রইল লাইক, শেয়ার, কমেন্ট করে দেওয়ার জন্য। এবং আমার ঘরের কিন্তু প্রচুর মেম্বার চাই, আমার ঘরের মেম্বার কিন্তু একদম কমে গেছে। তো আমি চাই না আমার ঘরের মেম্বার কমুক, আমি চাই আমার ঘরে প্রচুর মেম্বার আসুক। তারপরে চেষ্টা করব আমি আরও নতুন নতুন, আরও সুন্দর সুন্দর, আরও ইনফরমেটিভ ভিডিও তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো দেখো আস্তে আস্তে জার্নি করতে করতে আমরা প্রায় কলকাতার পথেই চলে এসেছি। খুব মজা করছি, খুব আনন্দ করছি, খুব ভালো লাগছে আমাদের। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো। এ দেখো কলকাতা, এই দেখো দেখতে পাচ্ছ কলকাতা হোর্ডিংটা, কলকাতাতে আমরা প্রবেশ করে নিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। এ দেখো একদম আমার বাড়ির সামনে প্রায় চলে এসেছি, ঠিক আছে। এটা আমাদের একদম বাড়ির সামনে রাস্তা, ছোটবেলায় সব রাস্তায় আমরা সব ঘুরে বেড়াতাম, একদম আমার বাড়ির সামনে রাস্তায়। দেখো এটা আমার বাড়ি, পৌঁছে গেলাম, এটা আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। লাগেজগুলো রাখতে গেছে, আর কিছু লাগেজ আছে। আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগের জন্য দেখতে থাকো, সঙ্গে থাকো।